আসলে রিপোর্ট দেখছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় যারা আহত রয়েছেন তারা ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আহতরা কি অবস্থায় রয়েছেন জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী জুমাতুল বিদা অবস্থান করছেন। বিদা, জানাবেন যে যারা আহত এবং যারা দগ্ধ অবস্থায় এখানে ভর্তি হয়েছিলেন তাদের আজকের কি অবস্থা, বিশেষ করে চিকিৎসকরা আলাদা করে কোনো রকমের ব্রিফ করেছেন কিনা আজকে? সকাল থেকে দুই দফা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ যেই তথ্যটুকু সেটি নিশ্চিত করা হয়েছে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে। একই সাথে জানানো হয়েছে যে বিভিন্ন বিষয়ে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সেবা দিচ্ছেন এই আহতদেরকে, এবং নিহতের সংখ্যাটা নিয়ে আসলে যেই কথা চলছে সেটি নিয়েও তারা বলেছেন যে সময়ের সাথে যেহেতু বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়া হয়েছে সেটি ক্রস চেক করে তথ্যটি নিশ্চিত করা হচ্ছে, এবং এখন পর্যন্ত সারা দেশে ভর্তি রয়েছে এই ঘটনায় হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়েছে ৬৯ জন ভর্তি আছে। এবং অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটু জানিয়ে রাখি, শুধুমাত্র এই যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানেই আছে ৪২ জন। এই ৪২ জনের মধ্যে সংখ্যায় আছেন ৩০ জন। ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এটি জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং আরেকটি বিষয়, যেই বাকি ১২ জন রয়েছেন তার মধ্যে ১০ জন আসলে শঙ্কামুক্ত রয়েছেন, ২ জনকে ইতোমধ্যে কেবিনে নেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা পূর্বে আমাদের যেই সহকর্মী এই জায়গা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলেন তিনি জানাচ্ছিলেন যে সিএমএইচ থেকে ৩ জন রোগীকে এখানে স্থানান্তরের কথা ছিল, এবং ইতোমধ্যেই আমরা দেখেছি যে ২টি অ্যাম্বুলেন্স সিএমএইচ থেকে এসেছে এবং এখানে করে হয়তো রোগী নিয়ে আসা হয়েছে। এবং এইখানে যে চিকিৎসক রয়েছে, চিকিৎসকদের বরাত দিয়ে যতটুকু বলতে পারি যারা রয়েছেন তাদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিতের জন্য এবং চিকিৎসা নিশ্চিতের জন্য বিভিন্ন জায়গায় যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছেন, এবং তারাও কিন্তু চিকিৎসা সেবাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। পরিবারের যেই আত্মনাদ এবং যেই পরিস্থিতি, আসলে এটি কোনোভাবে ভাষায় প্রকাশ করবার নয়। তারা আসলে চাচ্ছেন যে কোনো মূল্যে তাদের যেই সন্তান জীবিত আছেন তারা আসলে যত কম কষ্ট পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, পরিবারের মাঝে হাসি খুশি ভাবে ফিরতে পারে সেই ব্যবস্থাটুকু যাতে করা হয়। এবং নিহতের পরিবার যারা আছেন আসলে এখনো অনেকে নিখোঁজের যেই বার্তাটুকু সেটি নিয়ে আসছেন, সেটি সময়ের সাথে আসলে রাষ্ট্রীয় যারা দায়িত্বরত আছেন তারা কি ব্যবস্থা নেবেন সেটি দেখবার পালা। এই ছিল রাশেদ আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুমাতুল বিদার সাথে কথা হচ্ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন জুমাতুল বিদা। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আরেকটা বিরতির সময় হলো, আরো খবর নিয়ে একটু পর ফিরছে।